যে বিধানসভা অভিযান আপনাদের আজকের মূল দাবিগুলো তো যদিও খুব পুরনো একই কথা হয়তো তবুও নতুন আপনারা কি কি দাবি আজকে জানাবেন? আমরা মূলত দাবি জানাবো 2014 সালের 8ই আগস্ট যখন যেসব কোম্পানি খোলে তখন সেখানে মাননীয় অর্থমন্ত্রী ছিলেন, মাননীয় সহমন্ত্রী মলয় ঘটক মহাশয় ছিলেন, ব্যারাকপুর পুলিশ কমিশনার ছিলেন, লেবার কমিশনার ছিলেন। সবার সামনে রুইয়া রিওপেন করে বললো যে সব কোম্পানি আজকে থেকে আর বন্ধ হবে না, আমি যা বকেয়া মাইনে আমি দিয়ে দেবো। কিন্তু আমাদের কাছে প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে যে মুখ্যমন্ত্রী ছাড়া আমাদেরকেও বাঁচাবে না। এত সাহস রুইয়া কোত্থেকে পাচ্ছে যে একটা সরকারের সাথে প্রতারণা করছে, সরকারকে ভায়োলেট করছে, সরকারের সাথে শ্রমিকদের ভায়োলেট করছে। 2 বছর মাইনে বাকি। আমরা চাইছি মুখ্যমন্ত্রী আমাদের একদিন ডাকুক, আমরা মুখ্যমন্ত্রীকে প্রমাণ দিয়ে দেবো তথ্য সহকারে যে রুইয়া কত জাতীয় সম্পত্তি বিক্রি করেছে আর রুইয়াকে কারা কারা মদত করছে, কার মদতে রুইয়া আজকে এত সাহস পাচ্ছে সরকারি এগ্রিমেন্টকে ভায়োলেট করছে। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যেসব অধিগ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য যাচ্ছি বিধানসভাতে। আমরা আমাদের মূল দাবি রুইয়া তারাও যেসব বাঁচাও, হয় পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করুক, হয় পিপিপিসিএল করুক, নাহলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোনো ভালো শিল্পপতিকে যেসব কোম্পানি চালালো। আমরা যেসব কোম্পানি পরিবারের পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি, যেসব কোম্পানি যেদিনকে যে শিল্পপতি অধিগ্রহণ করে তার 6 মাসের মধ্যে আমরা যেসব কোম্পানি ঘুরে দাঁড় করিয়ে দেবো। কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আমরা কারো হস্তক্ষেপ দাবি করছি না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন যেসবকে বাঁচাতে। তিনি বলেছিলেন যেসবকে বাঁচাবো, আমরা তাকে ডেপুটেশন দেবো যেসব তিনি বাঁচান। আর রুইয়াকে যারা মদত করছে, রুইয়ার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত। এদিকে থালাটা একটু ঘুরুন দিন। দাঁড়িয়ে পড়লো, দাঁড়া দাঁড়া দাঁড়াও।